আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে অনেক সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর হালকা ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিগুলোকে দেওয়ার পর দিয়ে দিতে হবে সামান্য স্বাদ মতন লবণ দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে দিতে হবে। এরপর দিয়ে দেব পাস্তার প্যাকেটের সাথে থাকা মশলাটাও দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আমার মশলা কষানো শেষ, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এরপর ভালো মতো নেড়ে চেড়ে তেলের সাথে কর্নফ্লাওয়ারটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 কাপের মতো দুধ দিয়ে ভালো মতন মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি, কেটে রাখা চিজ। আমি এখানে দুধের মধ্যে চিজটা দিয়ে দিচ্ছি, এতে ক্রিমি ভাব চলে আসবে। তারপর দিয়ে দেব ভেজে রাখা সেই মশলাটা, পেঁয়াজ আর টমেটো কষানো, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স আর গোলমরিচ। এরপর ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর সর্বশেষ পর্যায়ে দিয়ে দিব সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে। তারপর ভালো মতন নেড়ে চেড়ে পাস্তার সাথে মিশিয়ে নেব। আমার রান্নাটি একদম শেষ পর্যায়ে। চুলা থেকে নামানোর আগে আমি আবারও পাস্তার উপরে চিজ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। সম্পূর্ণ পাস্তার উপরে আবারও ভালো মতন চিজ দিয়ে দিচ্ছি। আমার রান্নাটি একদম শেষ, এখন শুধু পরিবেশন করার পালা। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।